তোর ব্যাগ নে, তুই এই বাড়িতে থাকতে পারবি না। মা মা তুমি এসব কি কইতেছো? আমি বাড়ি ছেড়ে চলে যাবো মানে? আমি কই যাবো? তুই কই যাবি তোরা আমি কি জানি? তোর যেই দিকে দুই চোখ যা সেদিকে চলে যা। বাজান বাজান মা এসব কি কইতাছে? এই বাড়ি থেকে নাকি বাইর হয়ে যাবো? আমি বাড়ি থেকে বাইরে যাবো কই? সারা জীবন তোমগো লগে এক লগে আছি, অন আমারে চলে যেতে কইতেছে। তুমি তো কিছু কও না, আমি যাবো কই? বাজান রে, তোর মায়ে ঠিকই কইছে, তোর এখন এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। বাজান তুমি কি মায়ের লগে লগে পাগল হয়ে গেছো নাকি? আমি এই বাড়ি ছাড়া কই যাবো? আমি কি খামু, কার কাছে থাকবো? এই বাড়ি ছাড়া তো আমি কোনো জায়গায় চিনিও না, আর কোন জায়গায় আমি একটু ঠাই নিমু আমি কিছু বুঝতে পারতাছি না। তোর কেন এই বাড়ি ছাইরা চলে যেতে হইব শুনবি? আজকে ঢাকার থেকে আমার পুলা আর পুলার বউ আইতাছে। আমার পুলার শ্বশুর অনেক বড় লোক, তারা অনেক টাকার মালিক। আমার পুলার বউ যদি তোর মতো তিন ছোট লোকরা আইসা দেখে, তাইলে আমার পুলার বউ পুলা সহ্য করতে পারবো না, আর এই পরিবেশের সাথে তারা মানিয়ে নিতেও পারবো না। তাই তোর এই বাড়ির থেকে চইলা যাইতে হইব। এটা তো খুশির খবর, আমার ভাই আইবো, আমার ভাইয়ের বউ আইবো। আমি তো এই বাড়ির পোলা, আমি এই বাড়ি ছেড়ে যাবো কই? মানিক তো ঠিকই কইছে, ওরা ভাইয়ে ভাইয়ে যদি এই বাড়িতে মিললে থাকতে পারে, তাহলে এর মধ্যে তো আমি কোনো সমস্যা দেখতেছি না, কোনো অসুবিধাই দেখতেছি না। এই তুমি চুপ করো, তুমি এর মধ্যে নাক গলাইতে আইবে না। এই কালকে রাইতে তোমারে কি বলছিলাম, কথা কি কান দিয়ে ঢুকে নাই নাকি আবার নতুন করে ঢুকাই দিতে হইব? কি কইলি তুই? ভাই এই এই তোর আমি নিষেধ করছি, তুই আমার পুলারে ভাই কবি না। কেন মা? আমি আমার বাইরে ভাই কয়ে ডাকবো না কেন? আমি তো সারা জীবন জানি আমরা তিন ভাই বোন। এই তোরা কে কইছে তোরা তিন ভাই বোন? হ্যাঁ, আমার এক ছেলে আর এক মেয়ে, আর তুই কি কইলি তোর ভাই আইতাছে? হাই, তোর নামে কইছি তুই আমার পুলারে ভাই কবি না। আমার এক পুলা এক মায়া, আর তুই কে শুনবি? তুই হইছস আমার সতীনের পুলা। আর শুন, তোর মা মরার সময় তুইও যদি তার লগে মইরা যাইতি, আপদ বিদায় হইতো। কি কইলা তুমি? কি কইলা? তোমার এক পোলা এক মাইয়া, আর মানিক তোমার সৎ পোলা? তুমি ভুলে যাইতে পারো, কিন্তু আমি ভুলি নাই। তুমি ভুলে যাও না, এই মানিকের লাগে কিন্তু এই বাড়িতে তুমি বউ হয়ে আইতে পারছো। এই শোনো, পৃথিবী শুদ্ধা সবাই জানে ছোটবেলায় মা মইরা গেলে বাপে আবার দ্বিতীয়বার বিয়া করে, কিন্তু এই কথা তুমি শুনছো যে এক গাছের বাকল আরেক গাছে লাগে। বাজার আজকা মনে হইল আমি এই বাড়ির সৎ পোলা, আমি তোমাকে সৎ পোলা। আজকে তোমাকে ব্যবহারে মনে হইল আমি রাহুলের সৎ ভাই। আমি চইলা যাইতেছি, আমি চাই না আমার জন্য তোমাকে কোনো সমস্যা হোক। এই বাড়ি ছাড়া চিরদিনের জন্য আমি চইলা যাইতেছি। আল্লাহর এত বড় দুনিয়ায় আমার জন্য কোনো না কোনো জায়গা তো আছে, ছোট্ট একটা জায়গা পাইলে আমি ওই জায়গায় ঘুমাই যাইতে পারো। আমি চলে যাইতেছি, আর কোনোদিন এই বাড়িতে আবো না, আমি কোনোদিন না। যদি কোনো ভুল করে থাকি তাইলে আমার মাফ করে দিও। আমি চলে যাইতেছি, চলে যাইতেছি। হয়েছে না? গেছে তো গেছে, আমার মা মোরা পোলাটা এই বাড়ি ছেড়ে চলে গেল। এখন শান্তি হয়েছে না? যাও এখন শান্তি মতো খাও গিয়া। আই বুইরা, আমি তোর বেশি কথা শুনবাছি। তুই যদি আর একটা কথা বলস তাহলে তোর পুলার লগে তোর বাড়ি থেকে বাই করে দেবো, মনে রাখিস। মানিক রে, আমি তোর লেগে কিছু করতে পারি না, আমি তোর অসহায় মা। কাকা সবজি লাগবে? আরে পারুল রে, তোর আর কষ্ট লাগে রে। এই যে ব্যান গাড়িতে কাঁচা সবজি কি সবজি টবজি আছে, আমি আরো তার আর কাছে লই গেছে।
তুই যে আর কাছে না যার লগে কিন্তু তোর এখন ভালো সম্পর্ক হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে। আই কই কি তোর কষ্ট দূর করার লাই তোরে আই এখন বাজারের মধ্যে দোকান লই দিই, কি এখন? থাক, আমার জন্য আপনারা এত ভাবার দরকার নাই। শুনেন, বাড়িতে আপনার বউ আছে, বাচ্চা আছে, তাগনিয়া ভাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমি এই রাস্তার মধ্যে ভ্যানে কইরা এই সবজি বেচতাছি, কিন্তু এই কষ্টের দিন আমার আর বেশি দিন থাকবো না। হ্যাঁ। আড়তের মধ্যে আমি খুব তাড়াতাড়ি একটা দোকান নিতেছি, ওই জায়গা থেকে এখন থেকে আমি দোকান দিই। দোকান লইতেছ বালা বালা, দোকান লইতেছ খুঁজিয়েছি আর কি। কয় ধর ওই তুই যেন কইলি তার বউ আছে, বাচ্চা আছে। বউ বাচ্চা আছে, হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে তার টেনশন লাগে না। টেনশন তোর লাগে তুই একা মানুষ। এটাই কইতেছি না মানে। শুনেন, এসব আজাইরা কথা বাদ দেন। বাড়ির মধ্যে বউ আছে, বাচ্চা কাছে আছে, তাগুলো ভাবতে পারেন না? তাগো নিয়ে না ভাইবা আমার জন্য আহারে তার দরদ একেবারে উতলাইয়া পড়তাছে। এই জায়গাতে ভালো ভালো যাবেন নাকি থাপ্পড় খাইয়া যাবেন? মান সম্মানের ভয় তো কোনো কিছু নাই। আর সে আজাইরা এই জায়গায় দাঁড়ায় থাকে প্রত্যেকদিন। যান। ওরে সেটাং সেটাং কথা জীবনও যাইতো না। রাস্তাঘাটের মধ্যে খালি বারবার আরো অপমান করে। তো মহিলা কোনা মন্ডায় চাই জুতো খুলে মুখের মধ্যে মারি। এই ছোট লোকের বাচ্চা, চাষা ভোসা কথাকার, রাস্তায় কিভাবে চলাচল করতে হয় সেটাও জানিস না? আরে বাদ দাও, এরা গ্রামের মানুষ, অনেক কিছু বোঝে না। চলো তুমি চলো। ভাই কেমন আছিস তুই? তোরে কতদিন পর দেখলাম। ঠিকই আছে, আরো 2-4টা দাও। কত বড় সাহস যে তোমাকে টাচ করে! ভাই তুই আমারে মারলি? আমি কোনোদিন ভাবতে পারি না তুই আমার গালে চড় মারবি। আরে তুই গালে চড় মারলি কেন শুধু? আবার তো আরো জায়গা আছে, মার। এই নে বুকটা পাইতা দিছি, মার। তুই যদি আগে কইতে আমারে মারবি তাহলে বুকটা পাইতা দিতাম। নে মার, মার আমারে। এই তুই এবারে ভাই বলিস কে তোর ভাই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল চল। এর জন্যই আমি তোমার সাথে আসতে চাই নাই। গ্রামের ছোট লোক চাষা ভোসারা কার সাথে কি বলতে হয় সেটাও জানে না। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, আমরা বুঝি না, অনেক কিছুই বুঝি না। কার লগে কেমনে কথা কইতে হয়, কোন জায়গায় কি কইতে হয় কিচ্ছু বুঝি না। আমারে মাফ কইরা দিয়েন, আমার ভুল হয়ে গেছে। ভাই চলো তো। মা, ও মা, কই তুমি? ও বাবা, তোমরা আইছো? বৌমা, তুমি কেমন আছো? আগে তো ভালোই ছিলাম, কিন্তু আপনাদের এই গ্রামে এসে তো সব ঝামেলা জুটেছে। কিসের ঝামেলা বৌমা? কত বাবা আমারে। কি হয়নি তাই বলুন। রাস্তায় এত বড় একটা ঝামেলা হলো, আবার বাড়িতে এসে আপনাকে 100 বার ডাকা লাগতেছে। এটা কি ঝামেলা না? আপনাকে তো আগেই বলা হয়েছিল তাই না আমরা যে আসবো? ও এই কথা, তোমরা আসবা বইলা পুরনো চাদরটা উঠাইয়া নতুন চাদর বিছাইতেছিলাম। তা কি হয়েছে বাবা, কত দেখি। আর কই না মা, ওই যে আমাদের গ্রামে একটা পাগল আছে না, মানিক পাগলা। হ্যাঁ, তা মানি পাগল কি কইছে? তেমন কিছু না মা, রাস্তার মধ্যে জড়িয়ে ধরে কয় কি আমি তার ভাই। মেজাজটা কেমন লাগে কও তো? ও মা, তা তুই পাগলটারে কিছু কস নাই? বলিনি মানে, যখনই ভাই বলছে ঠাস করে গালের পর একটা চর বসাই দিছে। একদম ঠিক কাজ করছস। এই সব পাগল গো উচিত শিক্ষা দেওয়ান লাগে, নাইলে ওরা মাথায় উঠে যায়। বোমা, ঘরে চলো, তোমাকে জন্য আমি শরবত বানাইয়ে রাখছি, আসো। কই যাবো, কি খাবো, কাছে একটা টাকাও নাই। ভাইজান, কি হয়েছে আপনার? আপনি আপনার রাস্তার মধ্যে বয়া বয়া কাঁদতেছেন কেন? আরে ভাই, আমি আপনারে কইতাছি, কি হয়েছে? আপনি এমনি কাঁদতেছেন কেন রাস্তার মধ্যে?
আমি কেন রাস্তার মধ্যে কাঁদতাছি এটা শুনে আপনি কি করবেন? হ্যাঁ, আপনার দুঃখের লেগে তো আমি কাঁদতাছি না। আপনার যদি আমার মতো দুঃখ থাকে তাহলে আপনি আমার মতো কাঁদেন। কেন আপনার দুঃখ কি আমার দুঃখের চেয়েও অনেক বেশি? আপনারও দুঃখ কষ্ট আছে? আমি তো ভাবতাম এই দুনিয়ায় জনম দুঃখী আমি, আমার মতো দুঃখ কষ্টের মানুষ আর একটাও নাই। দুঃখ আবার নাই? ছোটবেলায় আব্বাই মরে গেছে, আম্মা ছিল আমার লগে। আম্মা তাও অসুস্থ ছিল, কিছু করতে পারতো না। তারপর আর কি জীবন যুদ্ধ শুরু করে দিলাম, সংসারের হাল ধরলাম আমি। আম্মারে নিয়া প্রথম দিকে একটু ভিক্ষা টিক্কা কইরা টইরা খাইতাম। মানুষে কি কইতো জানেন? কইতো তোর হাত আছে, ভাও আছে, কাম কইরা খাস না কেন? আমরা মানুষের দ্বারা দ্বারা হাত পাতিস কেন? আপনি কোন ওই অল্প বয়সে ছোট্ট মানুষ, আমার কেডাই কাম দিব? কি এমন কাম করবো আমি? তারপরেও কিছুদিন আমরা চলতেই থাকে। যখন একটু বড় হয়েছি তখন চিন্তা করলাম এখন তো কাম করার জন্য উপযুক্ত হয়েছি, এখন অন্তত কাম টাম করি। কামের জন্য না আমি মানুষের কাছে যাই, কিন্তু মানুষের তো আমার কাম দেয় নাই। সবাই আমার দেহটা চাইছে, আমার দিকে খুব নজর দিয়ে দেখছে। তারপর আর কি কাম কাজ আর করতে পারলাম না। মানুষের এই কাম কাজের মধ্যে থুতু মারছি। থুতু মাইরা এসে কি করছি জানেন? নিজেই একটা দোকান দিছি, ছোটখাটো করে একটা ব্যবসা শুরু করছি। অহন আলহামদুলিল্লাহ আমার ব্যবসা খুব ভালো যাইতেছে। দিন আনতাছি, দিন খাইতেছে, যা বিক্রি হইতাছে কিছু টাকা গুছাইতেছি, এমনি দিন পার হয়ে যাইতেছে। জানেন ভাই, যার যার কষ্ট তার তার কাছেই বেশি। আপনার মনে হইবে যে আপনি সব থেকে বেশি কষ্টে আছেন, আবার আমার কাছে মনে হইব যে আমি সব থেকে বেশি কষ্টে আছি, আবার আরেকজনের কাছে মনে হইব সে মনে হয় বেশি কষ্টে আছে। যাই হোক, এইসব বাদ দেন। আপনি কোন তো আপনার কি হয়েছে? হ্যাঁ, আপনি তো ঠিক কথাই কইছেন, কিন্তু আপনার কাছে তো আপনার মা ছিল, আমার কাছে তো তাও নাই। কেউ নাই মানে? ভাই আপনার আসলে কি হয়েছে আমার একটু খুইলা কোন তো। আমার কি হয়েছে আপনি শুনতে চান? তাহলে শুনেন। আমার পুলার বউ যদি তোর মতো এতিম ছোট লোকরা এসে দেখে, তাইলে আমার পুলার বউ পুলা সহ্য করতে পারবো না, আর এই পরিবেশের সাথে তারা মানিয়ে নিতেও পারবো না। তাই তোর এই বাড়ির থেকে চইলা যাইতে হইব। তুই হইছস আমার সতীনের পুলা। আর শুন, তোর মা মরার সময় তুইও যদি তার লগে মইরা যাইতি, আপদ বিদায় হইতো। তাহলে কর, অহন কি আমার দুনিয়ায় আপন বইলা কেউ আছে? কেডাই কইছে আপনার কেউ নেই? যার কেউ নেই তার আছে আল্লাহ। আল্লাহ সবার জন্য ঠিকই একটা না একটা ব্যবস্থা কইরা রাখে। আচ্ছা, এখন আপনি কি করবেন, কই যাবেন, কোনো সিদ্ধান্ত নিছেন? আমি কই যামু, কি করমু, আমি কিছুই জানি না। ওই উপরওয়ালা আছে, একটা না একটা ব্যবস্থা তো কইরাই দিব। বুঝতে পারছি, ওই উপরওয়ালা হয়তো আপনার একটা ব্যবস্থা করার লাগি আমারে পাঠাইছে। চলেন। চলেন মানে? আমি কই যামু? আপনি তো বেশি কথা কইতাছেন, আগে চলেন তারপরে সব বুঝতে পারবেন। উঠেন, আরে উঠেন উঠেন, চলেন। আল্লাহ চাইলে সবকিছুই পারে। কইছিলাম, কই চইলা আইলাম। আলহামদুলিল্লাহ। এরই কি এটা? আরুল কোনাই? তুই এই দোকানে বসেছিস কি লাই? আরুল কোনাই? ভাই আপনি কি কইতাছেন আমি ঠিক মতো বুঝতে পারতাছি না। আপনার কিছু লাগবো? আপনার লাগলে আমারে কোন, আমি দিতাছি। একেবারে সোফার মারি, সোফার তা যা তো সব হালাই দিমু। এ বেটাই, আমি কি ইংলিশে কথা বলতেছি? আমি আর রাষ্ট্রভাষা নোয়াখালীতে কথা বলতেছি। আমি বলতেছি যে ফারুল হেতি কোন, মানে সে কোনাই, কোনাই সে। ও, আপনি পারুলরে খুঁজতাছেন? পারুল তো দোকানে নাই, পারুল তো বাড়িতে গেছে, ওই খাইতে গেছে, আমার এই জায়গায় বসাই রাখা গেছে ব্যবসা দেওয়ানোর লেগা। যেহেতু পারুল দোকানে নাই, সেহেতু আপনার কিছু লাগলে আমারে কোন, আমি প্যাকেট করে দেই। আর কোনো কিছু লাগতো না, হারুল রে লাগবে।
আর হারুনের লাগবো, আর কোনো কিছু লাগতো না। ওই মিয়া, পারুল কি কোনো পণ্য নাকি যে ব্যাগে করে দিয়ে দিলাম? তুই কিন্তু আবার আর লগে বেয়াদবি করতেছ। তুই আর চিনো সাইকে আই এলাম কে, এই যে কাঁচা সবজি যেগুলো আছে জ্ঞানের আর উত্তর হারুল আর গাছ থেকে এই কাঁচা সবজি আর গাছ থেকে কিনে, আর তুই আর লগে বেয়াদবি করতেছ। তোর এত বড় সাহস, বেয়াদব কোনার কার। ও ভাইজান, আমি না আপনারা চিনতে পারি নাই, বুঝতে পারছেন? মানে আপনি যে আড়তদার, আপনার কাছ থেকে যে মালগুলো আনে, এটা যদি জানতাম তাহলে আপনার লগে এত কথা কইতাম না আর কি। যেহেতু পারুল নাই, সেহেতু আপনার তো এই জায়গায় তাইলে কোনো কাজ নাই। আপনি তাহলে আসেন, পারুল আইলে তারপরে আপনি আইসেন। এই যে তুই আবার আর লগে বেয়াদবি করছস, তোরে আই ছাইতাম না, তোর হিসাব আমি পরে করুম। আগে আর হারুলের দরকার, আই হারুলের খোঁজ পাইলই, তোর হিসাব আমি পরে করুম। খারাপ আগে কথা ঠিক করেন মিয়া, কথাবার্তা তো বুঝি না, ঠিকঠাক করে কথা কন। আপনি কি উল্টা পাল্টা কন না কি বুঝি না। কথা কইতেছে খারাপ। কুনাই মুনাই কুনাই ফালতু লোকজন করতে আহে। আমি বুঝতে পারছি, সবকিছু বুঝতে পারছি। আমি বারবার বলছিলাম গ্রামে আসার দরকার নাই, এই গ্রামে কারেন্ট থাকে না। এখন আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি। তুমি কি বলেছিলে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন কি হলো? আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো। গ্রাম আর শহরের মধ্যে তো একটু পার্থক্য থাকবে, তাই না? বৌমা, তুমি নতুন আইছো তো, তাই তোমার কাছে এরকম লাগতাছে। কয়দিন থাকো, দেহ সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? গরমে আমি অস্থির হয়ে যাচ্ছি, আর আপনি বলছেন সবকিছু ঠিক হয়ে যাবে। এই যে হাই, তুমি সারাদিন কই আসিলা? এই যে আমার পুলার বউ আইছে, ঘরে যা বাজার সদাই ছিল তা তো আজকে খাইয়া শেষ করছি। তোমার বাজার করতে হবো না, তুমি কিন্তু কালকে সকাল সকাল বাজারে যাইবা। আর শুনো কি কি আনবা, এই 10টা দেশি মুরগি আনবা, আবার ফার্মের মুরগি আইনো না, ঠিক আছে? 4টা বড় ইলিশ মাছ আনবা, তারপরে 10 কেজি আলু, তারপরে তোমার 10 কেজি পেঁয়াজ, আরো এই লাউটা যা লাগে তুমি সব কিনা লইবা। আবার যেন কোনো কিছুতে কম না পড়ে, ঠিক আছে? ও, বাজার তো করতে হইব। পোলা আইছে, পোলার বউ আইছে, বাজার করতে হইব না? বাবা রাতুল, তুই আইছস বাজান, আয় বাবা বউ। এই দাঁড়ান, কে এই লোকটা? এরকম ড্রেস আপ, কি নোংরা। বৌমা, এটা তোমার শ্বশুর। কি? এই লোকটা আমার শ্বশুর? মানে তোমার বাবা? ছি 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 ছি, আমার বাসায় কাজের লোক তোর থেকে ভালোভাবে থাকে, তুমি দেখোনি? দেখছি তো। মানে আরে বাসায় একটা কাজের লোকের দরকার হয় না, উনি থাকে আর কি সেরকম ভাবে। আর দেখো না তুমি, এই যে তুমি দেখো আমার মারে, দেখো, দেখলি তো বুঝতে পারতেছো না? কাজের লোক। বৌমা, রাতুল একদম ঠিক কথা কইছে। এই, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বাজার আইনা দিমু, কিন্তু আপনি বড় ঘরের মাইয়া, অনেক বড় লোক, অনেক ভালো ভালো পরিবেশে থাইকে আইছেন। আমি তো চাকর মানুষ, নোংরা মানুষ। আমি বাজার করে আনলে আপনি কি খাইবেন? আজে বাজে যে কোনো বাজার আনলে তো আমি খাবো না। আমি একটা লিস্ট করে দিব, ওই অনুযায়ী আপনি বাজার করে নিয়ে আসবেন। যান, এখন সামনে থেকে সরান আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো বৌমা, গ্রাম তো এখানে ঘন ঘন কারেন্ট যায়। আরে ফারুল, ভালো আছো নি রে? কি হইছে? কি কইবেন কর? না আসলে আমি বলতে চাইছিলাম কি, মানে চেনা নাই জানা নাই, এখন হোলা রে, মানে এখন না করে তোমার দোকানের মধ্যে জায়গা দিছো, এতরে বসে দিছো। আমি তো তাকাইলে তোমার দিকে দোষ, আমি দোষ করিয়া লাইছি তোমার দিকে তাকাই। আমি না করে কি তুমি মনের মধ্যে জায়গা দিছো? আমার দোকান, মনটাও আমার। আমি কারে আমার দোকানে বসাবো, কারে আমার মনে বসাবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তো আমি আপনারে কইতে যাবো না। আপনি বাজারে যান, যাই আপনার কাজ কইরা চলে আসেন। আমি বাজারে যাই আমার কাজ কইরা চলে আসি। এত কিছু আপনার দেখার দরকার নেই। সুন্দর মতো আপনার কামটা করবেন আর চলে আইবেন। আরেকটা কথা আমি আপনারে কইয়া দিই, আপনার এই আজাইরা কথা শোনার মতো সময় আমার কাছে নাই। আমি কথা কইলে তো তোমার হাতে সময় থাকে না। গেছিলাম তোমার দোকানে, যাই দেখি অপরিচিত একটা নাগর তোমার দোকানে বসে রয়েছে। এই তো আর মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোর কথাবার্তা আর কাছে ভালো লাগলো না, একটা বেয়াদব্বন হয়েছে। আই যাও নো, হ্যাঁ তেরে দিয়ে আর বেশি ভালো ঠেকলো না। দেখি মনে হইলো চরিত্র একটু ঝামেলা আছে, তুই একটু সাবধানে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আরো ক্ষতি হয়ে গেল, বুঝছো না? ওরে বাবা রে বাবা, এ তো দেখতেছি মাঠ থেকে মাসির দরদ বেশি। আমার দোকানে বসাইছি, চিন্তা থাকবো আমার, কিন্তু না,
এই সব ব্যাপারে আমি নিজেই চিন্তা করতেছি না, কিন্তু এইদিকে আপনি আপনি চিন্তা ভাবনা কইরা একবারে মইরা যাইতাছেন। ওই যে একখান কথাই আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই। আপনার অবস্থা হইছে সেই রকম। শুনেন, এসব আজাইরা কথা বাদ দিয়ে নিজের কাম করেন, এইটাই আপনার জন্য মঙ্গল। আজ হনো গ্রামের মধ্যে তুমি দোকানদারি কর, এই গ্রামের বাজারের মধ্যে আরো 5টা দোকান আছে, 5টা দোকান আমি মাল ডেলিভারি। তোমার আমি একটু স্পেশাল ভাবে দেখি। এখন তোমার যদি কোনো একটা অকারেন্স ঘটি যায়, তাহলে ড্রাইভার কার? তবে তো আর কারা এটি চাপবো যে আমি তোমার একটু স্পেশাল দেখি, গ্রামের মানুষ ভাইবো যে হাতের দোষ, হাতে থাকতে কিলাই ঘটনাটা কইছে। আর আমি থাকতে তুমি এরকম নোংরামি করবা, ইয়ান তো আমি মানিনি তাইতাম না। আর একটা ড্রাইভার আছে না। শুনেন, আপনার ডাইনে বামে কেডাই কি করলো না করলো এইসব না দেখা নিজের সরকারি তেল দেন, এটা আপনার জন্যই মঙ্গল। আমি তো সরকারি তেল দিতে চাই রে, ওরে তো সময় হয় না রে হারুল। চিন্তা করিস না, তোরে বিয়া গান করিলই, তারপর যত পারি সরকারি তেল দিই। শুনো, মেলা কষ্ট করে এই দোকানটা দিছি, তোমার কি বেচা কিনা করতে কোনো অসুবিধা হইতাছে? না, বেচা কিনা করতে কোনো অসুবিধা হইতাছে না। তুমি যে আমার সুযোগ দিছো, এমন সুযোগ কয়জনে দেয় কও? আচ্ছা, সবকিছুর দাম টাম জানো তো? হ হ, সবকিছুই মনে আছে, তুমি যেগুলোর দাম কইছো সবই মনে আছে। আচ্ছা শোনো, এখন কিন্তু টমেটোর দাম বাড়ছে। আগে ছিল 140 টাকা, এখন 20 টাকা বাইরে হয়েছে 160 টাকা। এখন থেকে 160 টাকায় বেচবা কেমন? ও, এইটা তো আমি জানতাম না। আমি তো জানি 140 কইরা, আমি তো সকাল থেকে 140 কইরা বেচছি। ঠিক আছে, সমস্যা নাই, আগে যা বেচছো বেচছো, এখন 160 টাকা করে বেচবা। আচ্ছা, ফুলকপি কি কেজি ধরে বেচবো না পিস? পিসে পিসে বেচবা। কত করে এটা? ওইটা 2 কেজি আলু দাও তো। হাসান, তুই এখানে মানে? বাজান, ও পারুল, তোমার সাথে তো পরিচয় করাই দেই নাই, আমার আব্বা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর কেমনে ভালো থাকবো মা, নিজের বাড়িতে আমার চাকর করে রাখছে, আমার মালিক রে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি ওই বাড়ির কর্তা আর আমি এখন চাকর। বাজান, তুমি এসব কি কও? কে তোমারে চাকর বানাইছে কও আমারে? আমার এই ছোট পোলা রাতুল শহর থেকে আইছে, আইয়া হ্যাঁ কইছে আমি নাকি এই বাড়ির চাকর। আর হ্যার বউ, সে তো আরেক জিনিস, সে আমারে কয় আমি নাকি নোংরা, আমার সে পরিষ্কার নাকি হ্যার বাড়ির চাকর। কি কইলেন? রাতুল মানে আপনার ছোট পোলা? ছোট পোলা হয়ে আপনার বাড়ির চাকর কইছে, আপনার বাড়ির চাকরের মতো খাটাইতেছে? না না, এইটা হইতে পারে না। আমাগো বাজানরা এটা কইতে পারে না, এর একটা ব্যবস্থা করতেই হইব। আর রাতুলের বউ, হ্যাঁ মনে হয় অনেক বড় লোক বাড়ির মাইয়া, তাই না? কত বড় সাহস, আপনার নাকি অপমান করে কথা কইছে, এর একটা ব্যবস্থা না করলে হইব না, বুঝছো? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ওগরে দেখতে হইব। ওরা আমার লগে খারাপ আচরণ করছে, আমি কিচ্ছু কই নাই, কিন্তু আমার বাপের লগে খারাপ আচরণ করব, সেইটা তুমি মাইনা লমু না, ওগো ব্যবস্থা আমি করব। বাজান যাও, তুমি বাড়িতে যাও, কোনো বাজার সদাই তোমার করার লাগবো না, যাও তুমি বাড়িতে যাও, আমি দেখতাছি। আমি তো বাজান এখন চাকর হয়ে গেছি, আমারে কইছে এরা যা কইব আমারে সেই মতনই চলতে হইব, নাইলে আমার ওই বাড়িতে থাকতে দিব না। বাজান, আল্লাহর দুনিয়ায় এক দরজা বন্ধ হইলে অন্য দরজা খুইলা যায়। এই তো আমার ঠাই এই জায়গায় হইছে, তাই এই জায়গায় কাজ করতেছি। কিন্তু আমি বাজার নিয়ে না গেলে ওরা তোমারে আস্ত রাখবো না। সেই চিন্তা তোমার করণ লাগবো না, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, তুমি একটা জিনিস কিনছিল না, সেই জিনিসটা কই? সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না, জিনিসটা আমার কাছেই আছে। লটারির টিকিট কার নামে? আজ থেকে 12 দিন আগে মানিক মিয়া বাজারের মধ্যে থাকি, এই লটারির টিকিট কান আমাদের কাছ থেকে কিনছিল। টিকিটের মধ্যে মানিক মিয়ার নাম লেখা আছে। হে টিকিট কাটছে, তাতে কি হয়েছে? এই বাড়িতে মানিক টানিক কেউ থাকে না, আপনারা এখন আসতে পারেন, যান। কিন্তু মানিক মিয়া তো এই বাড়ির ঠিকানাই দিছিল না। এতগুলান টিয়া এখন যে কি যে করি আমরা তো বুঝতে পারতেছি না। এতগুলো টাকা মানে কিসের টাকা, কার টাকা? মানিকের টাকা, লটারির টাকা। প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা মানিক মিয়া পাইছে। 40 লাখ টাকা? আমার মানিক 40 লাখ টাকা পাইছে? মানিক আমার পোলা, আপনার টিকিটটা আমার কাছে দিয়া যান, আমি আমার পোলা এলে দিয়া দিমুনে। কিন্তু
মানিকরে যে এখন কোথায় পাই তো চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা মানিকরে একটু ডাক দেন না, হাতের টিকিট কান বুঝাই দিই। আরে আরে আপনি চিন্তা করেন কেন? মানিক আমার বড় ছেলে, দেন টিকিট আপনি আমার কাছে দেন। ও আচ্ছা, মানিক আপনার বড় ছিলেন, তা মানিকরে ডাকেন, মানিকের সাথে আমরা একটু কথাবার্তা বলি। আসলে ও তো বাড়িতে নাই, ও একটু বাহিরে গেছে। ও আমার রক্তের ভাই, আপনি সবকিছু আমার কাছে বুঝাই দেন। আচ্ছা আমি কিছুই বুঝতে পারতেছি না, মানে উনি বলতেছে যে ওনার ছেলে, আবার আপনি বলতেছেন মানিক নিয়ে আপনার ভাই, কিন্তু কিছুক্ষণ আগে যে বললেন যে মানিক টানিক নামে এই বাড়িতে কেউ থাকে না, আঙ্গো মাথার মধ্যে তো কিছু ঢুকতেছে না। অভিমান করে বলেছে, আসলে দুই ভাইয়ের মধ্যে অভিমান চলছে তো তাই বলেছে আর কি। আপনি আমাদের কাছে দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপা হয়েছে কি, মানে এই টিকিট খান মানিক মিয়া ছাড়া আমরা আসলে কারো হাতে দিতে পারবো না, আমাদের এটা নিয়মের মধ্যে নাই। আপনারা মানিককে ডাকুন, মানিকের হাতে আমরা টিকিট খান বুঝাই দিয়েছে। বাবা আপনি মনে কিছু করেন না, আপনি বসেন, ওরা আসতে একটু দেরি হইব। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আসলে হয়েছে কি, মানে আমাদের হাতে তো এত সময় নাই, কালকে আমরা আবার আসবো নি কষ্ট করি, তো মানিক মিয়ারে বলবেন যে থাকতে, মানে আমরা তার কাছে টাকা খান বুঝাই দিব। আর যদি ঠিক টাইমে যদি টাকা খান বুঝাই দিতে না পারি তাহলে তো মানিক মিয়ার লস হয়ে যাবে, টাকাগুলা নাঙ্গো অফিসে ফেরত যাইব আর কি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাবা, মানিক কোথায় পাবো? এই আমাদের এই ভাই, এই শুনছ? তুমি আইছো? আমার মানিক কই? মানিক কোথায় পাবো? মানিকরে আমি করতে দেখবো, তুমি নিজেই তো ওরে বাইর করে দিছো বাড়িতে। হ্যাঁ আরে বাবা বাদ দাও না এইসব কথা, আগে কও মানিকরে কই পাওয়া যাইব। আচ্ছা খুঁজা দেখতে হইব, কারণ মানিকরে যে কই পাই, আমি তো ওই যে বাজার ঘাটে তো যাই, হ্যাঁ ওই খোঁজ খবর নিয়ে দেখবো না। বাবা আপনার বাজারে যেতে হবে না, আপনি শুধু মানিক ভাইয়াকে খুঁজে বের করেন। আরে খারাপ খারাপ খারাপ, তুমি আমারে বাবা কইতেছো মানে? আমি হইলাম গ্রামের একটা মূর্খ নোংরা মানুষ, আমার গা দিয়ে গন্ধ করে। তুমি আমারে বাবা কইতেছো, আবার আমার সামনে আইতেছো। আমার সামনে আসো না, তুমি দূরেই থাকো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোমরা সবাই মিলা মানিক রে খুঁজতেছো কে? সময় হলে সব বুঝতে পারবা, এখন তুমি আমার মানিক রে খুঁজাই না দাও। মানিক রে এখন কই পাই, আইসা দেখতেছি। শোনো, তোমার উপর সব দায়িত্ব, তুমি কিন্তু বাবার সাথে ভালো ভালো ব্যবহার করবা, মার সাথেও ভালো আচরণ করবা, মানে সবকিছু কিন্তু তোমার উপর নির্ভর করতেছে। হ্যাঁ, কোনো মতেই হাতছাড়া করা যাবে না এতগুলো টাকা। দেখতো বাজার, টাকা কি জিনিস? এইটাই তো দেখলাম, কি জিনিস টাকা। টাকার লাইগা মানুষ সব পারে, নিজের চরিত্র বদলাই ফেলতে পারে। কে কি করতে পারে সেটা আমি জানি না, তবে আমি একবার ওই বাড়িতে যাইয়া লই, তারপর খালি দেখবা আমি কি করতে পারি। ওরা হাড়ে হাড়ে টের পাইবো আমি কি জিনিস। আমার স্বামীর বাড়ি থেকে বাইর কইরা দিছে, আমার শ্বশুর মশাইরে বাড়ির চাকর বানায় রাখছে। আমি তো এমনে এমনে সাইডা দিব না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। জানো বাজার, রাস্তায় রাতুল আমার লগে কেমন আচরণ করছিল? একটা রাস্তার কুকুরের লগেও মানুষ এমন আচরণ করে না যেমন আচরণ আমার লগে করছিল। আমি কত দিন পরে ওরে দেখছিলাম, ওর মুখে একটু হাত দিছিলাম, আমার থাপ্পড় মারছিল, আমি কিচ্ছু বলি নাই, সব মনে আছে। বাবাজান ভোলা যাইব না, যে যেরকম ব্যবহার করছে তার লগে ঠিক সেই রকম ব্যবহার করতে হইব। আগে ল বাড়িতে যাই। বাবাজান চলো, বাড়িতে চলো। পারুল চলো। না, আমনে কইলেই তুমি বাড়িতে যাবো না। আমি হইলাম ওই বাড়ির বড় ছেলের বউ, মানে ওই বাড়ির বড় বউ। আমারে যদি ওই বাড়িতে নিতে হয় তাইলে ব্যান্ড পার্টি বাজাইয়া সুন্দর মতো নিয়ে যাইতে হইব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দেখতাছি কি করা যায়। হ্যাঁ, তোমারে নিয়ে গেলে ব্যান্ড পার্টি দিয়েই নিয়ে যাব। কি কইলা তুমি? অগো ব্যান্ড পার্টি বাজাইয়া বরণ কইরা আনতে হইব? মা, হ্যাঁ তোমরা তো আমাদের বিয়েতে ব্যান্ড পার্টি আনো নাই, আর ওদের বিয়েতে ব্যান্ড পার্টি আনতে হইব? এই তুমি চুপ করো, এখন ওদেরকে এই বাড়িতে আনতে হলে যা যা করা লাগে সেসব সব করব। আর যখন আমাদের হাতে টাকাগুলো এসে পড়বে তখন আমরা হানিমুনে যাব। বৌমা একদম ঠিক কথা কইছি। এই তুমি হা করে দাঁড়িয়ে আছো কে? যাও তাড়াতাড়ি ব্যান্ড পার্টির ব্যবস্থা করো। হ্যাঁ, ব্যান্ড পার্টি তো পোলার হাতের মোয়া, চাইলাম আর দিয়ে দিল। মামা বাড়ির আবদান না, কইলাম আর আয়া পড়লো। কেন বাবা, ওদেরকে খবর দিলেই তোরা চলে আসে। আমিও জানি অগরে কইলে ওরা চলে আসে, আধুনিক যুগ, একটা ক্রিং করে ফোন দিলে আইয়া পড়বো। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু কি বোঝো না? সবই তো বোঝো, এইটা বোঝো না?
তারা হইলো টাকা চায়, বাজনাদাররা বাজাই টাকার লেগা, টাকা দেও আইয়া পড়বো, ফেলো করি মাখো তেল। টাকা ছাড়া তারা এক কদমও হাঁটে না। হেই, ওই ব্যান্ড পার্টি আনতে কত টাকা লাগবো? তা বর্তমান বাজারে সবকিছুর দাম বেশি, 4-5 জন লোক আইবো, 2000 টাকা করে হইলেও তো 1000-10 টাকার নিচে না। 10,000 টাকা? এত টাকা যে আমি কই পাই? আরে এত টাকা কার কাছে বা চামু? তাছাড়া আমার কাছে তো অত টাকা নাই। মা, আপনি টাকা নিয়ে একদম ভাববেন না, টাকা আমার কাছে আছে, আমি টাকা দিব, পরে এসব হিসাব করা যাবে, আগে ওদেরকে আসতে দিন। এই তুমি যাও, আরে অগো নিয়ে আসো। আমার বাড়ি আয়া পড়ছি, তোমাদের টাকা পয়সা সব দিছি না? হ্যাঁ, পেয়েছি। তাইলে এখন তোমরা যাওগা, আমি আমার পোলার বউরে লইয়া বাড়ির ভিতরে যাবো। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আয় বাবা, বৌমা আসো আসো আসো। আইছে, আমার বাজান আইছে। দেখছো দেখছো আমার বড় পোলা কত সুন্দর বিয়া করে নিয়েছে, বউ নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বউ তো খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা। এই বউ তো অনেক লক্ষ্মী হইব, আমাকে ঘর আলো করে রাখবো। মা, আপনি এটা কেমন কথা বলছেন? এইবারে তো আসতে না আসতে ওকে বলছেন অলক্ষী, ঘর আলো করে রাখবে। আর আমি যে এতদিন ধরে আপনার বাড়িতে আছি, আমি কি অলক্ষী নাকি? আমি ঘর অন্ধকার করে রাখি? আম্মা, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন এই বাড়ির মান সম্মান সবকিছু রক্ষা করতে পারি। দেখো, আমার মানিকটা কেমন শুকায় গেছে। বাজান, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না। কি যে কও না মা, তোমাকে ছাড়া কি এক মুহূর্ত ভালো লাগে? হ আম্মা, আপনার পোলাই ঠিক কথা কইছে, সারাটাক্ষণ শুধু আপনাকে কথাই কইতে থাকে, আর বেশি কইরা তো আপনার কথা কয়। আপনারে ছাড়া নাকি ওর ঘুম হয় না, খাইতে পারে না, নাইতে পারে না। কি আর করা যায় কোন, দূরেই তো আসিল। অহন আর সমস্যা হইব না, অহন তো আপনার পোলায় আপনার কাছে চলে আইছে। অহন দেখেন আপনার পোলায় আবার আগের মতো হয়ে যাইব। মা, ভাইজানের দিকটাই দেখলা, আর আমি যে শুকাই যেতেছি সেদিকে কি তোমার খেয়াল আছে? আচ্ছা, তোমার জ্ঞান বুদ্ধি কবে হইব? নতুন বউ সব কথা কি এই আঙিনা দ্বারা কইবা? ঘরে নাও, ঘরে নাও। আসো বাবা, আসো বাবা, আসো। সব কথা পরে বললেন, আর ওনাদেরকে ঘরে না। আচ্ছা আচ্ছা, আসো তোমরা সবাই, আসো আসো, ঘরে আসো, চলো। আমগো বাড়িতে প্রথম আইলা, কেমন লাগতেছে? খুবই জঘন্য লাগতেছে। এই জঘন্য লাগতেছে মানে কি? আমি মজা করছি। খালি মজা করে না? বৌমা, আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, তোমরা খাওয়া দাওয়া করবে না? ও আচ্ছা, ব্যবস্থা কইরা ফেলাইছেন? তা কি রান্না করছেন? আর বাজার সদাই কেড়াই করছে? কেন, রাতুল নিজের হাতে বাজার করেছে, আর খাবারের আয়োজন করেছি। গরুর মাংস, বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসির কাচ্চি, দুধ, সবকিছু আছে। তুমি কি খাবে সেটা বলো। বাবা, তো অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমার তো ক্ষুধা নাই, খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তুমি কি খাইবা? না, আরে না, কি কও? কেমনে খামু? পেটের তো জায়গাই নাই। তোমগো বাড়ি থেকে এত এত খাওন খাইলাম, পেটে কি জায়গা থাকে নাকি? আর যদি খাই তাহলে সকালে খাইতে হইব। কেন রে মানিক, আমি তোর জন্য নিজের হাতে এত কষ্ট করে রান্না করলাম, আর তুই খাবি না? আপনারা যদি এখন না খান তাহলে তো মায়ের মনে কষ্ট পাবে। ও, এইটা তো তুমি ঠিক কথাই কইছো। আমি তো এমনি ভাইবা দেখি নাই যে মায়ের মনে কষ্ট পাইবো। একটা কাজ করা যায়, আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। যেহেতু আমাকে পেট ভরা, খাইতে ইচ্ছা করতেছে না, যে খাউনটা আছে আপনারা যারা যারা আছেন সবাই মিলে ভাগ করে খাউনটা খাইয়ে ফেলান, তাহলে মায় অন্তত মনে মনে একটু শান্তি পাইবো যে খাউনটা নষ্ট হয় নাই, কেউ না কেউ তো খাইছে। কও না না বৌমা, তোমরা যেহেতু খাইবে না, আমরা কেমন করে খাই? কি বলো বৌমা? হ্যাঁ মা, চলেন তাহলে আমরা যাই। হ্যাঁ, চল। এই, তুমি এই বাড়ির খাওন খাইলা না কেন? ক্ষুধায় তো পেট সুই সুই করতেছে, সারা কি না খেয়ে থাকবো নাকি? বলদ ঘরের বলদ, কেন খাইনি এটা পরে বুঝবা।
শোনো, খাওনের ব্যবস্থা আমি কইরা রাখছি। আমার ব্যাগের মধ্যে বিস্কুট আছে, দুইজনে মিলে রাত্রে বেলায় বিস্কুট খেয়ে ঘুমাই যাবো। বিস্কুট খাইলে কি পেট ভরে? ভরবো ভরবো, পেট ভরবো। কেন যে খাওনটা খাই নাই সেটা তো তুমি পরে টের পাইবা। আমি কোনো কিছু বুঝতে চাই না, তোমরা যে করে হোক ওদেরকে খাবারগুলো খাওয়াবা। আরে আমরা করবোটা কি, জোর করে তো আর খাওয়ানো যাবে না। শোন, বেশি জোরাজুরি করলে ওরা সন্দেহ করবো। আমি ওরা ভাবলাম ওরা খাবারগুলো খাবে, খাইলে একটু অ্যাবনর্মাল ভাব করবে, সেন্সে তখন কাজ করবে না। কিন্তু কোনো কিছুই তো ঠিক মতো হচ্ছে না, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কি যে করি। শোনো, তুমি তো চিন্তা করো না, আমি একটু ভেবে দেখি কি করা যায়। আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। বুদ্ধিটা মাথার ভিতর না রাইখা বাইর করো। ঘটনা কি, ওরা তো রাতে কিছু খাইবো না, দুধ দিলে নিশ্চয়ই দুধ খাইবো, তাহলে দুধ দেওয়া যায়। মা, আপনি তো দারুণ আইডিয়া বলেছেন। মা, তুমি যেমন আমাদেরকে প্রতিদিন 2 গ্লাস করে দুধ দিয়ে এসো, ঠিক আজকে ওদেরকে 2 গ্লাস দুধ দিয়ে আসবা। যাও যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, নাহলে ঘুমাই পড়বো। শোনো, কাউকে কিন্তু ওদেরকে বেশি কথা বলতে দেওয়া যাবে না। যা কথা বলার তুমি আর আমি বলবো। তুমি যা করার করো, আমি তোমার সব কথা শুনতে রাজি, খালি টাকাটা আনো। আম্মা, রাত তো অনেক হইছে, আপনি না ঘুমায় এই জায়গায় বসে আছেন কেন? না মানে বৌমা, তুমি ঠিক আছো তো না? আমি তো ঠিকই আছি। আচ্ছা দাঁড়াও। বৌমা, তুমি ঠিক আছো তো? বাপ, আমি তো ঠিক আছি, আমার কি হইব? কি ব্যাপার, সবাই এই জায়গায় দাঁড়ায় আছো, কি কোনো সমস্যা হয়েছে নাকি? অন্য হয় নাই, কিন্তু হইব, হইলেই বুঝতে পারবি। এমনি তোরা ঠিক আছিস তো? আমরা তো ঠিকই আছি। এই তোমরা কোথায় আছো? আমার রাতুলার বোঝেন কেমন করতেছে, তোমরা আসো। হ্যাঁ, দেখ 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 দেখ, যা। কি হয়েছে? ওকে শুনছো? রাতুলের বোঝেনি কেমন করতেছে। কেমন করতেছে? ওই যে দাও, উল্টা পাল্টা কি কইতেছে ওরা। হ্যাঁ? কি হইছে আমার পোলা? হানিমুনে যাবো, হানিমুনে। কি কয় ভাই, আপনি দাড়ি রাখলেন এসব কি কয় ওরা? মা, ওগুর কি হয়েছে? ওরা এমন উল্টাপাল্টা কথা কইতাছে কেন? বাবা, আমি তো কোনো কিছু জানি না, ওরা কেন এরকম করতেছে। সত্যি কইরা কন মা, আপনি কিছুই জানেন না? ভালো কইরা মনে কইরা কন তো, আপনি কিছু জানেন কি না? হ মা, পারুল তো ঠিকই কইছে। আচ্ছা, তুমি এই বিষয়ে কোনো কিছু জানো নাকি? বিশ্বাস কর বাবা, আমি কিছু জানি না। খবরদার, মিথ্যাবাদী শয়তান, তুই কিছু জানোস না? তুই হইলি মহা মিথ্যাবাদী। এই সংসারে আননের পর থেকে তুই আমার মিথ্যার উপরে রাখছস। আমি খালি সংসারে অশান্তির ভয়ে চুপ করে ছিলাম, ভাবছি আমার পোলাটার কষ্ট হইব। সেই পোলাটার কষ্ট হইলই আমার সংসারটাই নষ্ট হয়ে গেল। তুই তুই হইলি মহা মিথ্যাবাদী, তোর কথা আমি শুনি না। এই স্বার্থপর বেঈমান, এখন অন্তত আগে সত্য কথা ক, কি খাওয়াইছস ক? তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি, আমি ওগো কিছু খাওয়াই নাই। কেন, দুধের গেলাসে যখন ওষুধ মিশাইছিলি? চুপ করে আছিস কেন? এখন জবাব দে। মিশাইছিলাম, কিন্তু দুধ তো আমি। আর কই তুই তুমি দুধে ওষুধ মিশাইছিলা আমার বড় পোলার বইয়ের লেগে, কিন্তু আমি কি করছি শুনো। আমার বউ দুধের মধ্যে কি মিশাইলো? আমার মানিকের মনে হয় ক্ষতি করতে চায়। না না না, আমার মানিক আর মানিকের বউয়ের কোনো ক্ষতি হইতে দেওয়া যাবে না। কি এখন বুঝতে পারছস? আমি জানতাম যে এই খাওনের মধ্যে কিছু না কিছু তো মিশানো আছে। এর লাগে ওই খাওনটা আমি খাই নাই, আমার জামাইরেও খাইতে দি নাই। মা, তুমি এই কাজটা কেন করতে গেলা কও তো? কেন মিশাইছে জানোস না? ওই যে ওরা জানে
তুই 40 লাখ টাকা পাইছস লটারিতে। এই টাকা পাওনের কথা শুই না এগো কারো তো ঘুম নাই, খাওয়া নাই, কেমনে তোরে আনবো, তোরে তোরে কেমনে তোর কাছ থেকে টাকা নিতে পারবো এই চিন্তা করতেছে। তারপরে ওই তোর খাওনের মধ্যে ওষুধ মিশাই দিছে, যাতে বিরা তোরা আবল তাবল করস, তোদেরকে যা কইব তোরা জানি তাই করস, তোরা টাকা চাইবো তোরা জানি দিয়া দেস। বুঝছস এটা কত শয়তান? হ্যাঁ মা, ও মা, টাকাই কি জীবনের সবকিছু মা? টাকা কি মানুষের সুখাই না দিতে পারে? টাকা মানুষে এতটা নিচে নামাই দিতে পারে, তোমারে না দেখলে বুঝতে পারতাম না। মাগো, সৎ একটা ভালো শব্দ, আর মা, মা শব্দটা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ, আর দুইটা মিলা হয় সৎ মা। আর তোমরা বেশিরভাগ সৎ মাই এমন কেন কত? আমি যতটুকু জানি নারীরা হইতাছে মায়ের জাত। তাগো যদি কেউ মা কইয়া ডাহে, গর্বে তাগো বুকটা ভইরা যায়। হইতে পারে যে মানিক আপনার নিজের পোলা না, কিন্তু সারাটা জীবন তো আপনারে মা কইয়া ডাকছে, মায়ের মতো সম্মান করছে, শ্রদ্ধা করছে। আপনি কেমনে আপনার এই সৎ পোলাটারে মায়েরা ফলাইতে চাইলেন? কেমনে এই দুধের মধ্যে ওষুধটা মিশাইলেন? আপনার কি একটু বুক কাঁপলো না? কতবার মা কইয়া ডাকছে, মনটা কি একটু নরম হইল না? কারে কি কইতেছো বৌমা? সে কি মানুষ নাকি? সে মানুষ হইলে বুঝতো, সে তো মানুষ না, এর লেগা বোঝে না। আরে যেই বেটা ঘুমাইতেছে তারে ডাকুন যায়, যে জায়গা জায়গা ঘুমাইতেছে তারে কেমনে ডাকবা? সে তো ভুল করে না, সে অপরাধ করে, সে একটা অন্যায়কারী। এই আপনি কেডায়? আপনি তো মনে হয় চিনা চিনা লাগতেছে। আপনি কি আগে ভাই তাই ছিলেন একদিন? আইছিলাম, আন্নে আর ভালো করেছিলেন, তারপরেও আন্নের একবার মনে করাই দিই। হয়তো লটারির 40 লাখ টিয়া মনে হচ্ছে নি। আমি যখন এই বাড়িতে আই মানিকের কথা জিগাইলাম, আন্নও চিনেন না, আন্নের হলো ছিল না। যখন বললাম যে মানিক লটারিতে 40 লাখ টিয়া পাইছে, সাথে সাথে আন্নের পোলারে জিনিয়া লাইছে, আর হাতের বাইরে জিনিয়া লাইছে। আহারে, আসলে পুরোটা সার্কাস। আন্নে গো সার্কাস খেলা দেখার লাই মানিক আনিয়ানে পাঠাইছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজে করে অনেক চালাক মনে করে, কিন্তু এইটা বইলা যায় তাগসেও চালাক এই দুনিয়ায় ঘুরে বেড়াইতেছে। বাপেরও বাপ থাকে। আমি কি কিছু জানি না? আমি কি কিচ্ছু বুঝি না? যে মানুষটা আমারে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাইর করে দিল, আর সেই মানুষটা আমারে আদর করে ঘরে তুললো, তাও শুধু আমারে না, সাথে আমার বউরেও। কেন তুলছে তুমি জানো না? কেউ না জানলেও তুমি তো জানো। আমি এই লোকটার এই বাড়িতে পাঠাইছিলাম সংবাদ দেওয়ার জন্য যে লটারিতে আমি 40 লাখ টাকা পাইছি। সেই লোভে পড়ে আজকে মা আমারে এই বাড়িতে ঢুকতে দিছে। যখন শুনছি না 40 লাখ টাকা পাইছি, তখন চোখ কপালে উঠছিল, তাই না? তার মানে সব মিথ্যা কথা ছিল? তুই মিথ্যা কথা কই আমাকে বোকা বানাইছস? কিভাবে ভাইজান এইভাবে আম করে রাস্তার মাঝখানে দাঁড় করাইলেন? কিছু কইবেন? কইতাম চাই রে ভাই, চলার পথে মানুষের নানান রকম ঝামেলা হয়, জটিলতাও হইছে। আর ক্ষেত্রে ইঞ্জান হইছে, মানুষের জ্বালাইছি, বিরক্ত করছি, ডিস্টার্ব করছি। যেমন ফারুল ডাইং প্রস্তাব দিছি, তোমার সাথে আমি বাজে ব্যবহার করছি, ভাই আর ক্ষমা করি দাও। আমি আর জীবনে এরকম ভুল করতাম না, আর ক্ষমা করি দে রে ভাই। এই আর উদ্ধার বেড়ায় কি কইতাছে? এত তিরিং বিরিং ভাষা আমি বুঝি না। তোমার বুঝার দরকার নেই, আমি বুঝলেই হইছে। দুষ্টু লোকের হইতাছে মিষ্টি মিষ্টি কথা। শুনেন, আপনারে আমি খুব ভালো কইরাই চিনি। আপনি যে সহজে ভালো হওয়ার মানুষ না, সেটা আমি খুব ভালো কইরাই জানি। এই জায়গায় কোন মতলবে আমাকে আটকাইছেন? সোজাসুজি কোন? না রে বোন, কোনো মতলব আই নাই রে, বিপদে পড়ি আইছি। আমার আই যে তোরে জ্বালাইতাম, ইয়ান আর বউ জানি গেছে, কোন হালার বউ জানি আর বউরে কই দিছে। আমি যখন রাইতে ঘুমাইছি, বউ চুপে চুপে আই বডি একখান লই আর হিয়ান কাটি দিতে চাইছিল। তারপর আই ডরে ঠেলাই পাচ্ছি তো। কি লাইতে চাইছিল? আরে বাইরে পুরুষ মানুষের জিয়ান তাই হিয়ানে কাটি দিতে চাইছে। বউর সামনে এগুলা কি ঘুমতে চাইনি রে ভাই। হ্যাঁ, তোমরা বিয়া শাদী করছো, সংসার করতেছো, আমিও চিন্তা ভাবনা করি দেখলাম আমি তো বিয়ে করছি, বাচ্চা কাচ্চা আছে, তাইলে বয়স হয়ে গেছে, কারণ কিলাই আমি মানুষের জ্বালাইতাছি। আমি আর জীবনে মানুষের জ্বালাইতাম না। তুমি হলে আর ছোট ভাই,
আর হেতু লেগে আর বইনের মতো বড় ভাই হিসাবে একবার খালি বলি দেখো কিভাবে আইন তোমার উপকার করতাম পারি, হেল্প করতাম পারি, কও কও কই এলাও আইন তোমাকে উপকার করতে চাই, কও। তার কথা শুনে মনে হইতেছে সে ভুল বুঝতে পারছে, তাই না? তাহলে তারে বড় ভাইয়ের মতো করে সম্মান করি। আর সে তো কইলো যে হেল্প করব, একটা কাম করি, আমগো বাড়িতে লটারিটা দিয়ে পাঠাই, প্রস্তাবটা দিব। আচ্ছা ভাইজান, আপনার এই ভাষাটা আমি পুরোপুরি বুঝি না, তো এইটা বুঝতে পারছি আপনার ভুল আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তাই কেমনে একটা কথা কই, আপনি তো কইলেন যে সাহায্য করবেন, কিন্তু আপনি তো আরবদার মানুষ, সম্মানীয় মানুষ, কেমনে যে কথাটা কই, সাহস যদি দিতেন তাইলে কইতাম। বাইরে আমি বলছি না আই তোমার ছোট ভাই হিসাবে জানছি না, তার মানে কি আই তোমার বড় ভাই না? বড় ভাই হিসাবে আইন খালি একবার বলি দেখো আই তোমাকে হেল্প করতাম হারি কিনা, আই তোমাকে সাহায্য করতে পারি কিনা, ক তোমাকে কেমন সাহায্য লাগবে আরে কই এলাও। সাহায্যর কথা কইতাছে, কয়ে ফেলাও। আচ্ছা ভাইজান, তাইলে শুনেন, ইয়ান আর কাছে কোনো কাম হইল আই ইয়ানে অনেক কাজ কান ছাড়িয়ে এলাম, তোমরা কোনো টেনশন করিও না, আই যামু আর আমু তোমার নিয়েছন দিয়ে আলাম, ঠিক আছে? যাই আই কাম করিয়ে এলাই, কোনো টেনশন করিও না। আসি। কেন এখন খুব জ্বলতাছে তাই না? আর যখন আপনি মানুষের মিথ্যা কথা কইয়া বোকা বানাইতেন তখন খুব ভালো লাগতো। আমি ভুল করছি, অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও বাবা মানিক, আমারে তুই মাফ করে দে বাবা, তুমি আমারে মাফ করে দাও। দেখলেন তো, সতীনের পোলার ক্ষতি করতে যাইয়া নিজের পোলা আর বউয়ের ক্ষতি কইরা ফেলাইলেন। যাই হোক, এসব কথা পরে হইব। অহন সত্যি কইরা কন, ওই দুধের মধ্যে কি মিশাইছেন? বোমা বিশ্বাস করো, আমি কিছু জানি না। রাত হলে যে বাসে যে অজ্ঞান পাঠিরা মানুষের অজ্ঞান কিরা সবকিছু কাইরা নেয়, ওই রকম কিছু। সর্বনাশ মা, এটা তুমি কি কইলা? এটা তো অনেক খারাপ জিনিস। কি কইতাছেন এটা? সর্বনাশ হয়ে গেছে। এই জিনিস যদি সময় মতো ওয়াশ করা না যায় তাহলে তো মানুষ মইরাও যায়। বাবা মানিক, তুই আমার রাতুলকে বাঁচা। আমি না হয় তোর সৎ মা, কিন্তু তোরা তো আপন ভাই, তখন শৈলে তো একই রক্ত বইতেছে। বাবা বাঁচা, বাবা আমার রাতুল রে বাঁচা। বাজান মানিক আর দেরি করিস না বাজান, এরা দুইজনই অসুস্থ, একবারে চল হাসপাতাল যাই, চল। বাবা ঠিক হয়েছে, আমি দেব, চল গাড়ি লই যাই, আমরা যাইয়েন।